সকাল 11টায় আমরা এক্সেস রোড যেই বন্দরের প্রবেশ পথ সেখান দিয়ে ঢুকে সেখানে 11টায় অবরোধ শুরু করব এবং ইপিজেডের সিমেন্ট হোস্টেলের বরাবর যে জায়গা সেখানে আমরা অবরোধ করব। চট্টগ্রাম বন্দরের 2টা এন্ট্রি পয়েন্টে আমরা কালকে সকাল 11টার থেকে অবরোধ করব। আমাদের এই ঠিক আছে। আমি এবং আমার সহযোগিতা জনাব ইব্রাহিম খোকনকে পানগাঁতে ট্রান্সফার করা হয়। পানগাঁতে ট্রান্সফার করার একটা নিয়ম হচ্ছে, যদি শহর থেকে শহরে ট্রান্সফার করা হয় তাহলে কমপক্ষে 7 দিন সময় দিতে হয়। কিন্তু এই অথর্ব চেয়ারম্যান চট্টগ্রাম এবং পরিচালক প্রশাসন মাত্র 24 ঘন্টা নোটিশ দিয়ে আমাকে আমার 16 জন সহযোদ্ধাকে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁতে চলে যাওয়ার জন্য প্রেশারাইজ করতেছে এবং আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের এই সভা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক, চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। আমরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের CPO-কে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি মানা না হয় নিশ্চয়ই বাকি কথা জনাব ইব্রাহিম খোকন বলবেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনের যে কঠোর কর্মসূচি, সেই কঠোর কর্মসূচিতে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। যতক্ষণ পর্যন্ত বন্দরের যারা দেওয়ার প্রতিশ্রুতি বা দেওয়ার প্রতিবন্ধকের সৃষ্টি যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবে আমাদের এই কর্মসূচি দিন দিন চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে পড়বে। কারণ আমরা স্কোপ সারা বাংলাদেশের শ্রমিকের সর্ববৃহত্তর সংগঠন, এই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রামকে গড়ে তুলবে। আমরা অবিলম্বে আমাদের যেসব শ্রমিক কর্মচারীকে বদলি করা হয়েছে তাদের এই বদলি আদেশ প্রত্যাহার করা হোক এবং বন্দরের চুক্তি কোনো প্রকারের বিদেশি সাথে এই সরকার করতে না পারে এই সরকারকে আহ্বান জানাবো। মাত্র 10 দিন পরে নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্ত নিবে জনগণকে ঐক্যবদ্ধভাবে জনগণের মেনটেন নিয়ে সেটা আমরা যদি গ্রহণযোগ্য হয় মেনে নিব, অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আপনারা জানেন বিগত 6 মাস ধরে আন্দোলন চলতেছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা এই যে শ্রমিক কর্মচারী বন্দরের যে শ্রমিক কর্মচারীরা যে চলতেছে কর্মবিরতি চালাচ্ছে, সেই কর্মবিরতির প্রতি আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অবশ্যই সমর্থন রয়েছে এবং আমরা সেই সমর্থনে আমরা আজকে মিছিল করতেছি এবং বন্দরের যে সমস্ত কর্মসূচি থাকবে ভবিষ্যতে সেটার প্রতি আমাদের সংহতি সমর্থন থাকবে।